ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব আমের মুকুল আসার পরে কি কি পরিচর্যা করলে আমের মুকুল সম্পূর্ণরূপে রোগমুক্ত থাকে এবং পরিপূর্ণরূপে একটি ভালো মানের ফসল পাওয়া যায়। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা জানি আমের মুকুল আসার পরে 3 থেকে 4 বার স্প্রে করলে একদম পরিপুষ্ট বা সুন্দর আমের ফসল পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথমার্ধে অর্থাৎ আমের মুকুল আসার পরে ফুল ফোটার আগে এক ধরনের ট্রিটমেন্ট আছে এবং মার্বেল আকৃতির আমের দানা আসার পরে এক ধরনের ট্রিটমেন্ট, বা তার আগে আরেকটু ছোটো হলে একটা ট্রিটমেন্ট, এবং আম পাড়ার কমপক্ষে 20 দিন আগে 20 থেকে 25 দিন আগে এক ধরনের স্প্রে করতে হয়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই যে মুকুল আসার পরে অর্থাৎ ফুল ফোটার আগে কি কি ধরনের যত্ন নিলে বা পরিচর্যা করলে আমের মুকুলটি সম্পূর্ণরূপে পরাগায়নে বিঘ্নিত ঘটবে না এবং সুন্দরভাবে আমের ফসল পাওয়া যাবে। বন্ধুরা, আমরা জানি এই সময় সাধারণত যে কীটনাশক প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আছে আপনারা একটি পেস্টিসাইড এবং একটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। বন্ধুরা, এই সময় অর্থাৎ খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমের মুকুল বা যেরকম দেখছেন এরকম অবস্থায় থাকায় আমের মুকুলে স্প্রে করা, অর্থাৎ ফুল ফুটে গেলে আর স্প্রে করা যাবে না, কারণ এই সময় পর্যাপ্ত পরিমাণে কীট আসে অর্থাৎ পোকামাকড় আসে বা মাছি আসে, যার মাধ্যমে আপনারা পরাগায়নের ফলে আপনারা সুন্দর একটি ফসল পাবেন। কিন্তু আপনারা যদি এই অবস্থায় স্প্রে না করে ফুল ফোটার পরে স্প্রে করেন তবে গাছের পরিপুষ্টভাবে পরাগায়ন ঘটবে না এবং সুন্দর ফসলও পাবেন না। বন্ধুরা, এই সময় স্প্রে করতে হবে একটি পেস্টিসাইড এবং একটি ফাঙ্গিসাইড অর্থাৎ কীটনাশক হিসেবে আপনারা এই সময় ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, তবে দেখবেন একটা ভালো ফলাফল পাবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ইমিডাক্লোপিড ওষুধ আছে, আমি আপনাদের নাম নাই বা বললাম, কিন্তু অবশ্যই খেয়াল করবেন ইমিডাক্লোপিড ওষুধ ব্যবহার করতে। অর্থাৎ এই ওষুধটি ব্যবহার করলে যদি এখানে কোনো ধরনের পোকামাকড় থাকে তবে আস্তে শোষক পোকার অর্থাৎ গায়ে স্পর্শ করলেও মারা যাবে কিছুদিন পরে, বা সাথে সাথে মারা যেতেও পারে। বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটি ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, তবে আপনারা সুন্দর ফসল পাবেন। ছত্রাকনাশক এবং কীটনাশকের ক্ষেত্রে বিশেষ করে ছত্রাকনাশক এই যখন দানা আকৃতি আসবে সেই সময় স্প্রে করার সময় আরেক গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন, তবে দেখবেন ভালো ফসল পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে উদ্বুদ্ধ করবেন।